আকর্ষণ অনেক বেশি, সে কারণেই বলছেন এগুলো জান্নাতেও থাকবে। তো দুনিয়ার আকার তো অনেক ছোট, হাদিস শরীফে আসছে এত বড় আকারের হবে, মানে ইটস সারপ্রাইজিং, আশ্চর্য হয়ে যাবে। আল্লাহ, এই আঙ্গুর তো আমি খেয়েছি, এ ছোট্ট, এত বড়। আল্লাহ, খেজুর খেয়েছি, খেজুরের মধ্যে বিচি ছিল, এর মধ্যে তো বিচি নাই, বিচি ছাড়া খেজুর, কষ্ট হবে না, খাবো, মুখে দিব আর চলে যাবে। এই যে আয়োজন আল্লাহ পাকের, কত কত সুন্দর আয়োজন আল্লাহ করছেন। হাদিস শরীফে আসছে যে জান্নাতীরা, জান্নাতীদের জন্য যে আমি কি রেখেছি এটা দুনিয়াতে কেউ এটা আন্দাজ করতে পারবে না, ধারণাই করতে পারবে না, ধারণাতীত আয়োজন। এগুলো জাস্ট একটি হাইলাইটের মতো যে এই ধরনের, এইভাবে আমি আল্লাহ আয়োজন করব। এরপরে আল্লাহ বলছেন ফিহিন্না খায়রাতুন হিসান, বড় সুন্দর একটি ঘোষণা, যে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সৎ চরিত্র, সুন্দরী সঙ্গী সাথী রাখবেন। আসলে মানুষ সমাজবদ্ধ জীব, একাকী থাকতে পারে না। বাবা আদম থাকতে পারেননি। আদম আলাইহিস সালামের একাকিত্বকে দূর করতে আল্লাহ তার সাথীকে তৈরি করেছেন, এবং সাথীকে দিয়ে আল্লাহ পাক তার আনন্দের পূর্ণতা দান করেছেন। তো জান্নাতে আমরা যারা যাব, আল্লাহ পাক আমাদের যদি তৌফিক দেন, অবশ্যই দিবেন, কেন দিবেন না? জান্নাত তো আমাদের জন্য আল্লাহ বানাইছেন। তো সেই জান্নাতে আল্লাহ পাক আমাদের জন্য এই আয়োজন করে রেখেছে সুন্দরী, অপরূপা সুন্দরী, পরমা লাবণ্যময়ী, যা আমরা দুনিয়ার হিসেব দিয়ে তাদেরকে চিন্তা করতে পারি না, তাদেরকে আল্লাহ পাক আমাদের জন্য রাখবেন। এরপর আল্লাহ বলছেন ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, যেহেতু তোমাদের জন্য এই আয়োজন রয়েছে, তাহলে দুনিয়াতে সামান্য রূপের মোহে পড়ে আমি আল্লাহকে ভুলে যেও না, আমি আল্লাহর আইন ও কানুনকে ভুলে যেও না, লঙ্ঘন করো না। এরপর আল্লাহ পাক বলছেন হুরুম মাকসুরাতুন ফিল কিয়াম, ইটস এক্সক্লুসিভ অ্যারেঞ্জমেন্ট আল্লাহর পাকের পক্ষ থেকে, যে সেখানে তাঁবুতে অবস্থান করবে তারা, যাদেরকে কেউ দেখেনি, একেবারে কেউ তাদেরকে দেখেনি। শুধু তাই নয়, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, কোন জিন, কোন মানুষ তাদেরকে স্পর্শ করেনি, একেবারে ইনট্যাক্ট আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে পরিবেশন করবেন, সে কথাও এখানে বললেন। তারপর আবার বলছেন তাহলে কেন বান্দা, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, কেন তুমি অস্বীকার করছো, কেন তুমি মিথ্যা প্রতিপন্ন করছো আমার বিধানকে, কেন তুমি আমার বিধানকে মেনে নিচ্ছ না? এরপর আল্লাহ বলছেন মুত্তাকিইনা আলা রাফরাফিন খুদরি ওয়া আবকারিয়িন হিসান। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে বলছেন যে তারা কেমন করে থাকবে আমাদের অপেক্ষায়, সুন্দর একটি সফেদ সবুজাব একটি বিছানার মধ্যে তারা বসে থাকবে, একটি মানে ইসে প্রিন্সেস যেটাকে আমরা বলি, দুনিয়াতে প্রিন্সেস যারা, আর আখেরাতের পরকালের প্রিন্সেস তুলনাই হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা পরকালে যারা প্রিন্সেস হবে, তাদের ওড়নার একটি কর্নার যদি পৃথিবীতে ছেড়ে দেওয়া হয়, সূর্যের আলো ম্লান হয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদি, সেই আয়োজন আল্লাহ পাক করে রেখেছেন। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলছেন ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, কেন, কি কারণে তুমি আমি আল্লাহর বিধানকে অস্বীকার করছো? সর্বশেষ যে আয়াত তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, সেই আল্লাহ কত পুণ্যময় এবং কত মহিমাময়, আল্লাহ রাব্বুল আলামিন কত মহানুভব, কি আয়োজন আমাদের জন্য করেছেন, দুনিয়াতে কি না করছেন আল্লাহ রাব্বুল আলামিন, সবই তো আমাদের জন্য, কোনটা আমাদের জন্য নয়? আল্লাহ পাক সে কারণে আল্লাহর পরে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ হচ্ছেন খালেক, স্রষ্টা, আর সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে আমরা আশরাফুল মাখলুকাত। অতএব আল্লাহ পাক চান প্রতিটি ক্ষেত্রেই যেন আমরা এই শ্রেষ্ঠত্বের প্রমাণ দেই, আমরা নিজের জীবনকে আলোকিত করি, পরিবার, সমাজ, দেশ ও রাষ্ট্র সব ক্ষেত্রেই যেন এই আলো ছড়িয়ে পড়ে, কোরআনের আলো। আল্লাহ পাক আমাদের হৃদয়কে আলোকিত করুন, মহান আল্লাহর দরবারে এই ফরিয়াদ রাখছি, আমিন।